কি হাসি রে ভাই, যে শাহজাহান চৌধুরী উনি যখন জেলখানা থেকে বাইরেতেছে না, চেহারার মধ্যে ভাই যে হাসি, মনে হয় যে শ্বশুর বাড়ির থেকে দাওয়াতটা খায় বাইরে হইলো, শালা শালি নিয়া একটু পার্কে বেড়াইতে যাইতেছে, মানে আদালত খানা ওনার জন্য পার্ক। হাসি মুখ দেখলে বোঝা যায় পয়সা দিয়া কিনা। এর মধ্যে আপনারা জানেন কিনা জানি না, এর মধ্যে একটা খবর শোনা যাইতেছে, আনন্দবাজার পত্রিকাটা আছে না কলকাতার, এটা আওয়ামী লীগ মানে শেখ হাসিনা কিনা নিছে, মালিকানা চেঞ্জ হয়ে গেছে। এবং ওই যে ইনুস, তার বিচার আগে করব, ওই স্বৈরা শাসকের বিচার আগে করব। মুক্তি দিছিল, কিন্তু আমি দেশে ফিরে এসে আইন করে তাদের বিচার করছি। ইনশাআল্লাহ এই হত্যারও বিচার আমি করব। আসসালামু আলাইকুম। দিনে বিএনপি, রাইতে জয় বাংলা। দিনে করে বিএনপি, রাইতে আবার মুখ টুক বাইন্দা, চোখ টোক বাইন্দা, না চোখ খোলা রাখে, চোখ খোলা রাখে। পুরা জঙ্গিদের একটা গেট আপ থাকে না, আমরা সিনেমায় যেরকম দেখাই, এটুক দেখা যায়, ওই গেট আপে বাইর হয়, জয় বাংলা জয় বাংলা জয় বাংলা করে এই কয়েকজন। তারপরে এই জাস্ট ভিডিওটা 1.5-2 মিনিট হয়ে গেলেই বন্ধ করে দেয়, বা যার যার মতো ভাইগা যায়, চারিদিকে চইলা যায়। কারণ ওই ভিডিওটুক পাঠাইলেই বিকাশের টাকা আসে। হ্যাঁ, ওই ভিডিওটুক পাঠাইলেই টাকা আসে ভাই বিকাশে, এটা মাথায় রাখেন। ভালো ব্যবসা বাণিজ্য চলতেছে। হ্যাঁ, কথাটা কেন বললাম, আজকে এই যে ঢাকার পাশেই, পুরো বাংলাদেশেই চলতেছে, কিন্তু ঢাকার পাশেই এই যে তুরাগ থানার কাছে, তুরাগ থানার অধীনেই একজন নেতা আছে বিএনপির। এই বিএনপির নেতার নাম আরিফুল ইসলাম। তার মিছিলে মিটিংয়ে না কিছু ছাত্রলীগ যুবলীগের নেতাদের দেখা যাচ্ছে। কারো নাম হীরা, কারো নাম কি জানি না, এগুলো মনে থাকে না। এত নেতা, কিন্তু অবহেলা করা যাবে না। এইসব ছোট ছোট নেতা দিয়েই কিন্তু বড় নেতা টিকা থাকে, অবহেলা করা যাবে না। যার জন্য ওই আরিফুল ইসলাম রে সাংবাদিকরা জিজ্ঞেস করছিল যে আপনি যাদের নিয়ে ঘুরতেছেন এখন, তারা কি জুলাই এই যে গণ অভ্যুত্থানে আপনার সঙ্গে ছিল মিছিলে? না না, তারা ছিল না, আমি ছিলাম। তাদের নেওয়ার পিছনে কারণ হচ্ছে এই মহল্লার ছোট ভাই কই যাইব কন, এই জন্য নিছি আর কি। এরা তো কেউ পলিটিক্যাল না। সবচেয়ে বড় কথা যেটা, এই যে ছেলেগুলোর নাম বলতেছেন, এরা তো রাজনৈতিক কোনো পোস্টেড না। ইভেন আমিও তাদেরকে কোনো পোস্টে কখনো আনি নাই, কিংবা সামনেও আনবো না। এরা তো হইলো এলাকার ছোট ভাইয়ের মতো, ডাক দিলে হইলো প্রোগ্রামে যায়, এরকম। মহল্লার ছোট ভাই কই যাইব কন, এই জন্য নিছি আর কি। একটু দলটা ভারী করলো। এসব মিটিং এরও কিন্তু এই যে মিছিল বাই করে না, এগুলো আবার কিন্তু ভিডিও কেন্দ্রতে পাঠায়, আবার এগুলো চ্যানেলও প্রকাশ হয়, সবাই দেখে। এগুলো তো পাওয়ার না, ছোট্ট ছোট্ট পাওয়ার, বিভিন্ন জায়গা সারা বাংলাদেশে এরকম পাওয়ার নিয়েই তো একটা দল গঠন হয়। আর ওই দলরাই নির্বাচন কইরা, নির্বাচনে পাশ কইরা কি যে দেখায়, এটা আমাদের দেখা আছে 53 বছর। এখন কথা হচ্ছে যে ভাই এটা থামাবে কে? হ্যাঁ, এখন কথা হইল এটা থামাবে কে? কে থামাবে? লন্ডন থেকে তো তারেক জিয়া, তারেক রহমান বহুবার বলছে, বহুজনকে বহিষ্কার করছে, দল থেকে বাইর কইরা দিছে, কিন্তু লাভটা হয়েছে কি? আমি যে এই যে তুরাগ থানার কথা বললাম, এটা তো গতকালকের কথা ভাই। তাহলে লাভটা কি হইলো? থামাইতে পারছেন কোথাও? কোথাও থামতেছে না, উনিও আসতেছে না। ওনার আসা উচিত, ওনার আইসা হাল ধরা উচিত। এত বড় একটা দল যদি বিপথে চইলা যায়, বিপথে চইলা গেলে তো প্রবলেম। বিপথ মানে কি জানেন? শুধু ওই যে আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের এদেরকে নেওয়া, এটা না, কিন্তু আরো অনেক আছে, কিন্তু বিপদ অনেক আছে, যেটা আমরা অতীতে দেখে আসছি। কারণ আমরা তো কোনো সংস্কার চাচ্ছি না, আমরা নির্বাচন চাচ্ছি। আর নির্বাচিত সরকার আইসা ভাই কি করবে আমি জানি না ভাই। তবে এইটুক পয়লা দিতে পারি আপনাদেরকে, আপনারা লেখা রাখেন, কোনো বিচার আচার হবে না, কোনো বিচার হবে না, কারোই বিচার হবে না। না বিডিআর, না শাপলা চত্বরের হত্যাকাণ্ড, না জুলাই আগস্টের হত্যাকাণ্ড, কোনো বিচার হবে না। দেখেন না জেলখানা থেকে যখন আসামিগুলারে নিয়ে আসতেছে, যে পলক বলে যে শেখ মুজিবুর তাকে শিখাই দিয়ে গেছে যুদ্ধ কইরা
বাঁচতে হবে, হ্যাঁ আন্দোলন করে বাঁচতে হবে। তার জীবন এখন যুদ্ধের মধ্যে আছে, আন্দোলনের মধ্যে আছে। আর কারো কারো মুখে তো কি হাসি রে ভাই, যে শাহজাহান চৌধুরী উনি যখন জেলখানা থেকে বাইরেতেছে না, চেহারার মধ্যে ভাই যে হাসি, মনে হয় যে শ্বশুর বাড়ির থেকে দাওয়াতটা খায় বাইরে হইলো, শালা শালি নিয়ে একটু পার্কে বেড়াইতে যাইতেছে, মানে আদালত খানা তোলার জন্য পার্ক। হাসি মুখ দেখলে বোঝা যায়। আবার গত 15-16 বছরে ফিরত যান, দেখেন বিএনপি জামাতের যত নেতা কর্মী ধরা পড়ছে জেলখানা থেকে যখন আদালত পাড়ায় নিয়ে আসছে, হাঁটতে পারতো না ভাই, হাঁটতে পারতো না, পুলিশ ধইরা নিয়ে আসতেছে, কোলে কইরা নিয়ে আসতেছে, এমন অবস্থা কইরা দিছে। আর ওনারা হাসি মুখে এসব নেতারা, দেখেন তারেক জিয়াকে যেভাবে জেলখানা থেকে বাইক করে আদালতে নেবার সময় ওই ছবি দেখেন নাই, ওই যে হুইল চেয়ারে বসা, কপালে এখানে ফাটা, কেন? কারণ কি? সব ভুইলা গেলেন আপনারা, সব ভুইলা গেলেন, যান ভুইলা যান, অসুবিধা নাই। কিন্তু আমরা যারা আম পাবলিক, আমরা ভুলবো না ভাই ব্রাদার। দেখেন আমি কত ভিডিওতে বলছিলাম শেখ হাসিনার আর কোনো অডিও কল ফাঁস হবে না, ভিডিও কল তো দূরের কথা। কিন্তু না, আমার কথাটা মিথ্যা আবার বাইরে হইছে। এবং কিছু মিডিয়া ওই যে পয়সা দিয়ে কিনা, এর মধ্যে আপনারা জানেন কিনা জানি না, এর মধ্যে একটা খবর শোনা যাইতেছে, আনন্দবাজার পত্রিকাটা আছে না কলকাতার, এটা আওয়ামী লীগ মানে শেখ হাসিনা কিনা নিছে, মালিকানা চেঞ্জ হয়ে গেছে। শোনা যাচ্ছে প্রতিদিন দেখবেন শেখ হাসিনার একটা পজিটিভ নিউজ আনন্দবাজার করে যাচ্ছে, আরো কয়েকটা ওই যে গদি মিডিয়ার ওরাও করে যাচ্ছে। কিন্তু এখন কথা হইলো যে আবার কেন কথা কইল, হ্যাঁ কি বললো এবারও কিন্তু সেই হুমকি, এবারও সেই হুমকি যে আমি কিন্তু আইসা এদেরকে বিচার করব, এবং ওই যে ইনুস তার বিচার আগে করব, ওই স্বৈরা শাসকের বিচার আগে করব। তাই মুক্তি দিছিল, কিন্তু আমি দেশে ফিরে এসে আইন করে তাদের বিচার করছি। ইনশাল্লাহ এই হত্যারও বিচার আমি করব। এবারও সেই হুমকি যে আমি কিন্তু আইসা এদেরকে বিচার করব, এবং ওই যে ইনুস তার বিচার আগে করব, ওই স্বৈরা শাসকের বিচার আগে করব, ওই ফ্যাসিবাদের বিচার আগে করব। ইনুস নাকি ফ্যাসিবাদ, ইনুসকে সে দেখা নিবে, এইভাবে বইলা গেছে। আরে বাপ রে বাপ, রাগ কমে না, না 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 না, রাগ না, এটা কিন্তু প্রি প্ল্যান করা। এটাও ওই যে ভারতের ডিপ স্টেটের পরামর্শ, এটা মাথায় রাখেন। এই যে বারবার কথা বলতেছে কেন, কিছু বুঝতে পারেন আপনারা? যারা একটুখানি সচেতন তাদের কাছে মনে হয় না যে উনি একজন সাইকো, মনে হচ্ছে না। এবং দেখবেন অনেক বুদ্ধিজীবী, অনেক বিজ্ঞ লোকরা, পণ্ডিত লোকরা যখন কথা বলতেছে যে উনি সাইকো, হ্যাঁ উনি সাইকো কিলার, উনি অসুস্থ, মানসিকভাবে অসুস্থ, এটা বলতেছে। এই বলার পিছনে কারণ কি জানেন? এই অডিও কল, ওই যে ডিপ স্টেট তাকে পরামর্শ দিচ্ছে, আপনি একটার পর একটা কল ফাঁস করতে থাকেন, ওরাই আপনারে পাগল বলতে থাকবে। একটা টাইমে অলরেডি বলা শুরু হয়ে গেছে, তাহলে পাগল বললে লাভটা কি? বিরাট লাভ আছে ভাই, বুঝার চেষ্টা করবেন। এই যে জাতিসংঘের রিপোর্টে উনি একজন খুনি আসামি, এই খুনি আসামি বিচার থেকে বাঁচতে পারে কিভাবে জানেন? শুধু পাগল হয়ে গেলে। যদি উনি প্রমাণ করতে পারে উনি পাগল, তাইলে কিন্তু ভাই বিচার হবে না। কি বিচার হবে? হবে বিচার, ফাঁসি তো দূরের কথা, ওনাকে কঠিন শাস্তিও দিবে না। আদালত বলবে কি জানেন? যে ওনার চিকিৎসার ব্যবস্থা করেন, কারণ পাগলকে তার সাজা দেওয়া যায় না। এই জন্যই পাগলামি করতে, সেটা মাথায় রাখেন। আরো ভিডিও কল, অডিও কল, ভিডিও দিবে না। ভিডিও দিলে তো আমরা চেহারা দিকে বুঝা পারলাম, চেহারা তো ভস্কায় গেছে, ভাঙিয়া গেছে, বুঝছেন? আগে তো এটা মেকআপ টেকআপ দিয়ে রাখতো, আপনারা জানেন না তো। ওই যে গান বাংলার তাপস, তার ওয়াইফ ওই যে মুন্নি ভাবি, ওই মুন্নি ভাবি কিন্তু ওনাকে ওই যে মেকআপ টেকআপ দিতেন। ওই যে দেখেন না পুতির মালা শাড়ির সাথে ম্যাচ কইরা, আজকে কি শাড়ি পরবে, কালকে কি শাড়ি পরবে। কোন শাড়ির দামই কিন্তু 50,000 70,000-এর নিচে না। ওই যে জামদানি গুলা দেখেন, এগুলো সাধারণ জামদানি না, কিন্তু ওই যে মুন্নি ভাবি পরায় দিত, তারপর উনি প্রেসের সামনে আসতো বা ঘর থেকে বাইর হইতো। কিন্তু এখন তো আর ওইটা নাই, এখন তো আর ওই মুন্নি ভাবি নাই, চেহারা টেহারা তো আগের মতো নাই। এখন যদি ভিডিও কল দেয়
আমরা তো বুঝা ফালামু। হ্যাঁ, অনেকেই ভাই চেহারা পড়তে পারে, তো চেহারা দেখা বুঝা ফালায় সবকিছু, যার জন্য চেহারা দেখাবে না। অডিও কল আরো দিবে, আরো দিলে হবে কি জানেন, ওই যে উনার উকিলরা, হ্যাঁ উনি কিন্তু উকিল দাঁড় করাবে, শুধু বাংলাদেশ থেকে না, ইন্ডিয়া থেকে না হলে ইন্ডিয়া থেকে তো 50টা উকিল দাঁড় করাবে, সারা বিশ্ব থেকে উকিল দাঁড় করাবে। অলরেডি ওই যে জয় মাঠে নেমে গেছে, তো উকিল সংগ্রহ করতেছে, কারণ ধরছে তো বাঘে, জাতিসংঘে ধরছে, তো বাঁচার উপায় নাই, বাঁচার একটাই উপায়, এই আসামি পাগল, এইটা যদি প্রমাণ করতে পারে। অলরেডি ভারতের ওইসব উকিল অ্যাডভাইস করছে, তো ওই অ্যাডভাইসে ডিপ স্টেট বলছে যে আপা আপা একটার পর একটা অডিও কল দিয়ে যান, এমন এমন কথা বলবেন যেন মানুষ আরো খেইবা যায়, একটা টাইমে যেন বুঝতে পারে যে আপনি পাগল হয়ে গেছেন, কারণ আপনি জাতিসংঘ মানতেছেন না, কোনো সরকারই মানতেছেন না, কোনো বিচারই মানতেছেন না, খুন খারাপি কথা উল্টা বলতেছে যে না আমার লোক খুন করে নাই, তারা নিজেরা গোলাগুলি করে মারা গেছে, ওদের কাছে আর্মির রাইফেল গেল কই থেকে, ওদের কাছে ওই বুলেট গেল কই থেকে, যে বুলেট মনে করেন যে লাইফ জ্যাকেট যদি পরেন না আপনি, ওইটা ছিদ্রি কইরা ঢুকে যাবে তো ভাই, হ্যাঁ ছিদ্রি কইরা ঢুকে যাবে, সেই বুলেট কই থেকে গেল, এইগুলা বলতেছে, এগুলো বইলা নিজেকে পাগল প্রমাণ করবে। এটাই আমার কথা, এটাই সত্যি কথা। আর ইউনূস সরকার হয়ে গেছে এখন শুধু শেখ হাসিনা না, পুরা ভারতবর্ষের জন্মের মতো শত্রু, জন্মের মতো শত্রু। বর্তমানে ভারতের পুরা পৃথিবীতে একটাই শত্রু, কোনো দেশ না কিন্তু একটা মানুষ শত্রু, সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। এই শত্রুকে সরাইতে হবে, আর এই শত্রুকে সরাইবার জন্য যদি হাজার হাজার কোটি ডলার লাগে সেটাও দিতে রাজি। মনে করেন যে আমি আপনার পুরা নির্বাচনের খরচ উঠামু, আপনার যদি 5,000 কোটি টাকা লাগে, 100,000 কোটি টাকা লাগে, এটা আমি দেবো, আপনি শুধু নির্বাচনটা তাড়াতাড়ি করান, আর কিচ্ছু লাগবে না। এমন করে আমি ছেড়ে দিতে পারি কান পড়া দিয়া, হ্যাঁ ছেড়ে দিতে পারি, কারণ একমাত্র নির্বাচনের মাধ্যমে, আমি নির্বাচনটা যদি চলে আসে, মনে করেন 3 মাস পর নির্বাচন, তার মানে 3 মাস পর ইউনূস স্যার বিদায়, মানে উনাকে তো এমনি সরাইতে পারবে না, কারো বাপের ক্ষমতা নাই, এমনি সরাইতে পারবে না, কোনো জোর কইরা জোর জবরদস্তি জীবনও পারবে না। ওই একটাই রাস্তা, গণতান্ত্রিক, যেটা বলি আমরা গণতান্ত্রিক ওয়ে, মানে আমাদের মাথায় কাঁঠাল ভাঙ্গা এখন যদি একটা নির্বাচন দেওয়া যায়, তারপর ওই কাঁঠালের কোষা খাবে, আর ওই বিচিগুলো আছে না কাঁঠালের, আমাদের নাকের মধ্যে মারবে, এক একটা নাকের মধ্যে মারবে, কারণ আমাদের তো শিক্ষা হয় নাই, একজন ভালো ভোটার ছাড়া ভালো নেতা তৈরি হয় না, তো আমাদের ওই শিক্ষা হয় নাই, তো যার জন্য আমাদের অবস্থা ওই আগের মতোই থাকবে। হ্যাঁ দেখেন, যদি ইউনূস স্যার চলে যায় না, আমরা ওই আগের অবস্থায় থাকবো, আবার পুরা দেশটা একটা আয়না ঘর হবে, একটা জেলখানা হবে। লেখা রাখেন, যতদিন ইউনূস স্যার আছে ততদিন নিরাপদে আছি। ইউনূস স্যার যা মানি, ওই যে ওনারা জায়গা ধরবে অক্টোপাসের মতো, অক্টোপাসের যেমন না 10-12টা পা থাকে, এক এক জায়গায় এক একটা পা দিয়ে নাকের মধ্যে বুঝছেন দম আটকায়া আমাদের রাইখা দিবে। তারপরেও হতাশ হইতে চায় না। ইউনূস স্যারের জন্য দোয়া করবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।